কিছু কিছু নক্ষত্র স্বল্প সময়ের জন্য আসলেও মানুষের মনে সারা জীবনের মতো দাগ রেখে যায়। সেই প্রিয় মুখ ভাঁজ করা শাড়িতে চিরায়ত বাঙালি মেয়ে, অজানা প্রেমিকের খোঁজে পেরেশান। হঠাৎ বৃষ্টি সিনেমায় প্রিয়াঙ্কা হাজির হয়েছিলেন এমনই এক রূপে। বাংলা সিনেমায় তিনি নক্ষত্রের ঝলক নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয়াঙ্কা ত্রিবেদী 1996 সালে মিস ক্যালকাটা নির্বাচিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই সিঙ্গাপুরে অনেকটা সময় কাটালেও পরে পড়াশোনা করেছেন ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী 1999 সালে হঠাৎ বৃষ্টি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন। পৌঁছে গিয়েছিলেন সব যুবকের অন্তরে। ওপার বাংলা এবং এপার বাংলা মিলিয়ে সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী 2002 সালে জিতের সাথে সাথী সিনেমায় অভিনয় করে সকল দর্শকদের মধ্যমণিতে পরিণত হন। দুই বাংলায় ছড়িয়ে পড়ে ও বন্ধু তুমি শুনতে কি পাও শিরোনামের এই গানটি। এই সিনেমার পর রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি। একের পর এক বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় মিলিয়ে প্রায় 12টি সিনেমায় অভিনয় করেন তিনি। 2011 সালের পর থেকে হঠাৎ করেই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। সবাই এক প্রকার ভেবেই নিয়েছিলেন তিনি হয়তো আর অভিনয়ে ফিরবেন না। বর্তমানে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা উপেন্দ্রর ঘরণী তিনি। স্বামী, সংসার এবং 2 সন্তান নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা উপেন্দ্র। বাংলা সিনেমা থেকে হারিয়ে গেলেও দক্ষিণী সিনেমায় কাজ করে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী।